হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেইনার অনু স্টুডিও। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব চাইনিজ রোম্যান্টিক ড্রামা, বাট একটু ইমোশনালও আছে। গল্প শুরু করার আগে গল্পের প্রধান চরিত্রদের সাথে পরিচয় করিয়ে দিই। এই মেয়েটি হলো গল্পের প্রধান চরিত্র টিয়াও টিয়াও। টিয়াও টিয়াও গরিব দুষ্টু মিষ্টি টাইপের মেয়ে। এই হ্যান্ডসাম ছেলেটি হলো গল্পের নায়ক লিন কুই। লিন কুই খুব হ্যান্ডসাম হলেও সে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে বাচ্চাদের মতো বিহেভ করে। কখনো 10 বছরের বাচ্চা, আবার কখনো 20 বছরের হ্যান্ডসাম প্রিন্স হয়ে যায়। এই কিউট বাচ্চা মেয়েটি হলো লিন কুইয়ের আদরের বোন। আর এই ছেলেটির কথা তো বলতেই হবে, কারণ সে গল্পের একমাত্র ভিলেন। ছেলেটির নাম হলো জাওজেরুই। এই মেয়েটি হলো লি কুয়ার, আর ইনি হলেন এখানকার রানী এবং লিন কুইয়ের ঠাকুমা। তো এবার গল্পে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি লোক মদ খেতে খেতে যাচ্ছিল। সে এত পরিমাণে মদ খেয়েছিল যে গাছে ছোট্ট টিয়াও টিয়াও ঝুলে আছে সেটা দেখতেই পায় না। পরে যখন তার হুঁশ হয় তখন লোকটি বাচ্চা টিয়াওকে সেখান থেকে নামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে রাখে এবং বাঁচিয়ে নেয়। এরপর কয়েক বছর পর দেখা যায় টিয়াও টিয়াও অনেক বড় হয়ে গেছে। সে বাজারের মধ্যে দেখতে পায় একটি লোক একটা মেয়েকে ডিস্টার্ব করছে। তখন টিয়াও টিয়াও দৌড়ে গিয়ে লোকটির প্যান্টের বেল্ট খুলে নেয়। ফলে লোকটির প্যান্ট খুলে যায় এবং লোকটির চামচাগুলো তাকে অনেক তাড়া করে। অন্যদিকে হ্যান্ডসাম লিন কুই একটি ঘরে বসেছিল। সেই ঘরের ছাদ ভেঙে টিয়াও টিয়াও ও সেই লোকটি পড়তে থাকে। টিয়াওকে পড়তে দেখে লিন কুই তাকে ক্যাচ করে। তাকে দেখে মনে হচ্ছিল 6 মারা বল ক্যাচ করেছে। এখানে লিন কুইকে প্রথম দেখাতে টিয়াওয়ের পছন্দ হয়ে যায়। এরপর জাওজেরি টিয়াওকে জেলে নিয়ে আসে এবং তার লকেট দেখে তাকে শর্ত দেয় সে তাকে 1000 টন সোনা দেবে যদি সে 1 বছর লিনকুয়ের বউ হয়ে লিনকুয়ের সব ইনফরমেশন দেয় তাহলে। কারণ লকেটটা ছিল সেন বংশের আর লিনকুয়ের স্ত্রী সেন বংশের একমাত্র মেয়ে হবে তাই। এরপর টিয়াও সেন ম্যাংজনের নাম নিয়ে রানীর সামনে আসে। তখন টিয়াওকে রানী বলে, সত্যি তুমি শ্রীমতী সেনের মতোই দেখতে, সত্যি তুমি খুবই সুন্দর। রানীর মুখে নিজের প্রশংসা শুনে সম্পূর্ণ বংশ পরিচয় দিয়ে দেয়। সে বলে, আমার পুরো নাম সেন ম্যাংজুন, আমার ডাক নাম টিয়াও টিয়াও, আমার বয়স 18 বছর, ওজন 40 কিলো, হাইট 5 ফিট, আর বাবার নাম বলতে গিয়ে ভুলে যায়। আর সেটা দেখে রানী হাসতে থাকে আর বলে, আমি তোমাকে এইসব কিছু বলতে বলিনি। আমি বলতে চাইছি তোমার বাবা আর লিনকুয়ের বাবা দুজন ভালো বন্ধু ছিল। আচ্ছা, ওসব ছাড়ো, তোমার মা বাবা কেমন আছে? সে কথা শুনেই টিয়াও কান্না জুড়ে দেয় আর বলে, কিছুদিন আগে আমার বাবা মা অসুস্থ হয়ে মারা গিয়েছে। সে কথা শুনে রানী খুব আফসোস করেন। আর টিয়াওকে জানায় লিনকুয়ের প্যারেন্টসও কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখনই সেখানে লিনকুইন আসে এবং টিয়াওয়ের লকেটটা হাতে ধরে দেখে আর বলে, তুমিই আমার স্ত্রী তাই না? তখন রানী বলে, তোমাদের বিয়ে খুব ধুমধাম করে এবং তাড়াতাড়ি দেব। বিয়ের আনন্দে লিনকুইন নাচতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই রানী টিয়াওকে লিনকুইয়ের শারীরিক অথবা মানসিক অসুস্থতার কথা বলে। এটাও বলে 1 বছর আগে লিনকুইন জ্ঞান হারিয়ে ফেলে এবং ডক্টরের সাথে কথা বলেছিলেন রানী। তখনই লিনকুইয়ের জ্ঞান ফিরে আসে। ঠাকুমা বলে চিৎকার করতে থাকে আর বলে, স্কুলের শিক্ষক আমার অনেক প্রশংসা করেন। রানী তখন বলে, আচ্ছা লিনকুইন, বলো তো এখন তোমার বয়স কত? সে কথা শুনে একটু গম্ভীর হয়ে লিনকুইন বলে, ঠাকুমা, তোমার স্মরণশক্তি দেখছি কত কমে গেছে। আমার বয়স যে এখন 10 বছর সেটা তো তোমার মনেই নেই। লিনকুয়ের এ কথা শুনে তো ঠাকুমা পুরো আকাশ থেকে পড়লো। আর ঠাকুমার মুখে এ কথা শুনে টিয়ার মন একটু ভেঙে পড়ে, কারণ তার স্বামী এখন সম্পূর্ণ বাচ্চা হয়ে আছে। এরপর লিনকুই টিয়াওকে শহর ঘোরাতে নিয়ে যায়, কিন্তু যাবার পথে দেখে কয়েক বস্তা ভর্তি চাল ডাল। সে তখন বলে, 1 মাসের জন্য এত খাবার? তখন তার পেছন থেকে একজন বলে, এ খাবার 1 মাসের নয়, একদিনের খাবার। সে শুনে টিয়াও হোঁচট খেয়ে ওঠে। এরপর শহর ঘুরে যখন বাড়ি ফিরে আসে তখন লিনকুইন টিয়াওকে ধরার জন্য এদিক ওদিক করতে থাকে এবং ধরে বলে, জান ইমান, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। সে কথা শেষ হতে না হতেই টিয়াও লজ্জায় লিনকুইয়ের মুখ চেপে ধরে আর সবাই হাসতে থাকে। আসলে রাত্রে ভালোবাসা নয় বরং মারামারি হয়েছিল। সে কথা যাতে না বলে তার জন্য টিয়াও মুখ চেপে ধরে লিনকুইয়ের। এরপরে আমরা দেখতে পাই রাত্রে 3টে বাটিতে জল দিয়ে বেডের দুজনের মাঝখানে রেখে দেয় এবং শুয়ে পড়ে। কিছু সময় বাদে লিনকুই বাটির জল খেয়ে সেগুলো সরিয়ে ফেলে। টিয়াওয়ের কাছাকাছি এসে ঘুমায়। টিয়াও ঘুম ভেঙে যখন লিনকুইকে দেখতে পায় লাথি মেরে খাট থেকে ফেলে দেয় এবং কান্না করতে থাকে। এরপরে টিয়াও যখন মেকআপ করতে বসে তখন সেখানে লিনকুই চলে আসে আর বলে, আমাকে দাও, আমি খুব ভালো মেকআপ করতে পারি। প্রথমে টিয়াও দিতে চায় না, তারপর ভাবে এত করে যখন বলছে তাহলে দিয়েই দিই, নিশ্চয়ই খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে। তো তারপর আর কি, এত ট্যালেন্টেড একজন সাজিয়ে দিয়েছে, আয়না তো তাকে দেখতেই হতো।
আয়নায় দেখা মাত্রই চিৎকার করে ভয়ে লিনকুই বলে চেঁচিয়ে ওঠে। লিনকুইকে ধরে এনে তাকেও সুন্দরভাবে সাজিয়ে দেয় টিয়াও। এরপর রাত্রে যখন তারা শুতে যাবে তখন লিনকুইকে মেঝেতে শুতে বলে, বাট লিনকুই রাজি হয় না। টিয়াও তখন মারের ভয় দেখালে তখন সে মন খারাপ করে মেঝেতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দেখা যায় দুজনে মেঝেতে ঘুমোচ্ছে। টিয়াও এর ঘুম ভাঙতে দেখে লিনকুইনের গায়ে সে হাত পা তুলে দিয়ে ঘুমাচ্ছে। এরপর তাড়াতাড়ি করে ওপরে উঠে যায়। আসলে টিয়াও খাটের থেকে মেঝেতে পড়ে গিয়েছিল। এরপর টিয়াও কিছু খাবার সাজিয়ে লিনকুইকে বলে, তোমার সবথেকে ফেভারিট কোন খাবারটা? লিনকুইন তখন বলে, খাবার তো সবাই পছন্দ করে, কিন্তু আমার কাছে সব থেকে তুমি বেশি ফেভারিট। তখন লিনকুইনের মাথায় হাত দিয়ে টিয়াও বলে, আমিও তোমাকে খুব পছন্দ করি। এরপর আমরা দেখতে পাই টিয়াও ও লিনকুইন আর মাস্টার জুয়ার আসরে গিয়ে অনেক টাকা জিতে নেয় লিনকুইনের সাহায্যে। এরপর বাইরে ফিরে আসার সময় কিছু ভিলেন এসে তাদেরকে আটকায়। তখন টিয়াও টাকা উড়িয়ে দেয় আর সুযোগ বুঝে চলে যায়। এরপর টিয়াওকে দুটি ভিলেন আক্রমণ করে। তাদের দমন করতে গিয়ে স্লিপিং পাউডার ছুঁড়ে মারে আর সেগুলো লিনকুইনের মুখে পড়ে। তখনই সে জ্ঞান হারিয়ে টিয়াওয়ের গায়ের ওপর পড়ে যায়। তখনই সেখানে রাজপ্রহরী চলে আসে এবং লিনকুইনকে তুলে নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই টিয়াও লিনকুইনকে আগের কিছু কথা মনে করানোর চেষ্টা করে। তখন টিয়াও বলে, তুমি কি জানো তোমার আর একটা রূপ আছে? সে কথা শুনে লিনকুইন বলে, তার পেছনে লেজ আছে না মাথায় শিং আছে? বাইরে বৃষ্টি পড়ছিল। ঠিক তখনই বিদ্যুৎ চমকে ওঠে এবং টিয়াও লিনকুইনকে জড়িয়ে ধরে। লিনকুইন বলে, ভয় পেও না, আমি সব সময় তোমার সাথে আছি। আর সেই সব দৃশ্য দেখতে পেয়ে জাউজুরি রাগে ফুঁসতে থাকে। এরপরে টিয়াওয়ের সাথে জাউজুরি দেখা করে এবং ডিলের কথা ফের মনে করিয়ে দেয়। এরপর টিয়াও লিনকুইনের সামনে বসে ডিলের কথা ভাবতে থাকে। তখনই লিনকুইন টিয়াওয়ের মুখটা টেনে বলে, তুমি কোথায় গিয়েছিলে? টিয়াও ভয়ে ভয়ে বলে, আমি তো ঘরেই ছিলাম। এই কথা শোনা মাত্রই লিনকুইন গাধার মতো হেসে ওঠে। এরপর টিয়াও লিনকুইনের সাথে অনেক হাসি মজা করতে থাকে। তখনই সেখানে রানী চলে আসে আর দরজার আড়াল থেকে সব কিছু শুনতে থাকে। এরপর রাতে জেড পেন্ডেন দেখে লিনকুই বলে, এটা তুমি কোথা থেকে পেয়েছো? টিয়াও বলে, আমার মাস্টার জুয়ায় জিতেছিল আর বলে জাউজুরি আমাকে 1000 টন সোনা দেবে বলেছে। এখানে সিন টিয়াওর মাস্টার লিনকুইনকে সবটা জানিয়ে দিয়েছিল আর তার সাথে এটাও বলে যে কেউ তোমাকে মারতে চায় এবং এমন একটা বিষ দেয় যেটা খেলে তুমি বোকা হয়ে যাও। আর স্লিপিং পাউডার ওই বিষের অ্যাকশন কিছু সময়ের জন্য কমিয়ে দেয়। এবং টিয়াও বলে, তুমি আমার মাস্টারের সাথে দেখা করো, হয়তো তিনি তোমাকে সুস্থ করে দিতে পারেন। তখনই সেখানে লিনকুইন চলে আসে লিনকুইনের জন্য খাবার নিয়ে। তখনই লিনকুইন টিয়াওকে চুপ করিয়ে দেয়। টিয়াও তখন বলে, কাউকে জানতে দেওয়া যাবে না যে তুমি স্বাভাবিক হয়ে গিয়েছো, তাই আগের মতো বোকা হওয়ার অ্যাক্টিং করো, তাহলে লিনকুইন চলে যাবে। তখন টিয়াও লাফিয়ে লিনকুইনের কোলে উঠে পড়ে আর কেস করার অ্যাক্টিং করে। আর সেটা দেখে লিকেয়ার রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ লিকেয়ার লিনকুইকে ভালোবাসে। তো লিকেয়ার চলে যাওয়ার পর টিয়াওকে লিনকুই ফেলে দেয়। এরপর লিনকুইন টিয়াওকে জাউজেরুই এবং লিকেয়ারের ছোটবেলার কাহিনী শোনাচ্ছিল। তখনই টিয়াওয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং মা মা বলে চিৎকার করে ওঠে। লিনকুইন তখন বলে, টিয়াও তুমি ঠিক আছো তো? কিন্তু টিয়াও ভাবে মনে হয় আবার আগের মতো গাধা হয়ে গেছে, তাই আমাকে এত আদর করছে। তখনই সেখানে লিনকুইনের বোন জিউই চলে আসে আর বলে, লিকেয়ার ঠাকুমাকে বলেছে তুমি দাদাকে বিশ্রাম করতে দাওনি আর রাতে খেতেও দাওনি। সেটা শুনে তো টিয়াও একদম রাগে ফেটে পড়ল। সেই সময় সেখানে লিকেয়ার চলে আসে আর বলে, ইয়াং মাস্টার, আপনার ড্রেসিং করার সময় হয়েছে, যদি আপনি পারমিশন দেন তো। যখন ড্রেসিং করতে বসে তখন তো 203-এর মনোযুদ্ধ শুরু হয়ে যায়। ড্রেসিংয়ের রুমাল নিয়ে এ বলে আমি করব, ও বলে আমি করব। তো এই করতে করতে অবশেষে রুমালটাই ছিঁড়ে 2 টুকরো হয়ে যায়। দুইজনের মনোযুদ্ধ দেখে লিনকুইন বলে, আমার খুব খিদে পেয়েছে। তো সেখানে দুজনের একই পরিস্থিতি। লিকেয়ার বলে, আমি আপনার পছন্দের খাবার নিয়ে আসছি। টিয়াও তখন বলে, না, আমার স্বামী এখন ডালিয়া খাবে। লিনকুইনের হাতে চিমটি কাটে টিয়াও আর তখন লিনকুইন খুব জোরে চিৎকার করতে করতে হ্যাঁ হ্যাঁ বলে ওঠে। সবাই তখন ব্রেকফাস্ট করতে চলে যায়। তো আমি এইখানে এই পার্টটি শেষ করছি। নেক্সট পার্ট পেতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।